আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করছেন যে আমি ভার্মি কম্পোস্ট সার শুরু করতে চাচ্ছি, তারা চাইলে এভাবে অল্প পরিসরে বাসার যে কোনো এক প্রান্তে বা অল্প একটু জায়গা থাকলে আপনি শুরু করতে পারেন। যেরকম আমি এইভাবে সিমেন্টের বস্তা কেটে দেন চারিপাশে সেলাই দিয়ে একটা বেড তৈরি করে এভাবে শুরু করা হয়েছে। এতে করে হবে কি যে বাইরে ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকবে না, আর একেবারে কস্ট এফিসিয়েন্ট বলা যায়। আর এছাড়াও আমার পাশে এটা একটু অন্ধকার জায়গা, কেঁচোর জন্য সাধারণত স্যাঁতসেঁতে বা অন্ধকার পরিবেশটা খুব বেশি উপযোগী। তো এইভাবে আপনি দুই পাশে ইট দিয়ে দেন নিচে সিমেন্টের বস্তা এগুলা পেরে দিয়ে অথবা পলিথিন দিতে পারেন আপনি। হ্যাঁ, এভাবে করতে পারেন। দুই পাশে ইট, চারিপাশে ইট দিয়ে একটা বেডের মতো করে তৈরি করতে পারেন। আমার এখানে এটা করা আছে, কিছুটা অন্ধকারের কারণে হয়তো বোঝা যাচ্ছে না। অ্যান্ড এ পাশে একটা ছোট্ট করে বানানো আছে, যেখানে আপনি এইভাবে আর কি শুরুটা করতে পারেন। আমি বুঝতে পারছি না আপনি দেখতে পাবেন কি না। আমার এখানে কিছু সার উঠানো আছে। আচ্ছা, অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না। আমি হয়তো নেক্সটে চেষ্টা করব সুন্দর মতো একটা ভিডিও দেওয়ার জন্য। আর যদি আমি আমার অভিজ্ঞতাগুলো অল্প থেকে শুরু করে কীভাবে ভালো করা যায়, এই অভিজ্ঞতাগুলো এক এক করে আমি শেয়ার করব। ঠিক আছে দর্শক, ধন্যবাদ। আর যেহেতু আমি অল্প কয়েক মাস যাবৎ এটা শুরু করেছি, তো শুরু করার আগে আমি বেশ কয়েক মাস যাবৎ ভালোভাবে বিষয়টাকে স্টাডি করার চেষ্টা করেছি, যাতে করে ভুলভ্রান্তিগুলো না হয় বা কিছু মারা যাওয়ার প্রবণতা বা সার উৎপাদনে যাতে ব্যাহত না হয়, এই জায়গাগুলো লক্ষ্য করে আর কি সব কিছু মাথায় রেখে দেন আমি শুরুটা করেছিলাম। তো আশা করছি এবং বিগত সময় থেকে এখন পর্যন্ত আমি খুব আশানুরূপ ভালো রেজাল্ট পাচ্ছি, এমনকি যথেষ্ট ভালো রেজাল্টই আমি পাচ্ছি। সো এই জায়গা থেকে আপনাদেরকে আমি ধীরে ধীরে আপডেটগুলো দিতে পারবো। উৎপাদনের যে প্রক্রিয়াগুলো আছে, সবচেয়ে বেস্ট প্রক্রিয়াগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। অ্যান্ড পরপর পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে ভিডিও করলে দেন চেষ্টা করবো একটু ভালো আলোর মধ্যে, লাইটিংয়ের মধ্যে নিয়ে আসা। আমার এই পাশটাতে কিছু ক্যারেট আছে, জায়গাটা খুবই অন্ধকার। সো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আর কি। এটা আমার এখন পার মান্থ বলা যেতে পারে, বা এটা মূলত 40 থেকে 45 দিনের মধ্যে ভ্যারি করে, বা কেঁচোর পরিমাণের উপরেও ডিপেন্ড করে এটা কত দ্রুত উঠবে সারটা। সো তারপরে কেঁচো আলাদা করা এবং ডিম থেকে কেঁচো আলাদা করা, সবগুলো বিষয় আসলে পারস্পরিকভাবে জড়িত। তো প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে টপিক ধরে ধরে দেন পর্যায়ক্রমে কীভাবে কাজ করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি ফিউচারে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, আশা করছি। সো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।